জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে নতুন মোড়। পুলিশের হাতে আটক হয়েছেন মূল অভিযুক্তদের একজন মাহির রহমান। পুলিশ সূত্র জানায়, সোমবার ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে এখন এই ঘটনায় আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি। গত রোববার বিকেলে আরমানিটোলায় জোবায়েদকে খুন করা হয়। পরিসংখ্যান বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদের লাশ উদ্ধার করা হয় সিঁড়িতে রক্তমাখা অবস্থায়। সোমবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। এদিন দুপুর 12টার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বড় ভাই এনায়েত হোসেন বলেন, তারা 5 জনকে আসামি করে মামলা করতে চেয়েছেন, কিন্তু বংশাল থানার ওসি প্রথমে মামলা নিতে রাজি হননি। তিনি পরামর্শ দেন, সব অভিযুক্তদের নাম দিলে মামলা হালকা হতে পারে। হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান নেয়। তারা তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জোবায়েদ এক ছাত্রীকে 1 বছর ধরে পড়াতেন। পরে ছাত্রী তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করলে মাহির রহমান ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশের তথ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজে আরো 2 জনকে সন্দেহভাজন হিসেবে দেখা গেছে। নিহতের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 দিনের শোক ঘোষণা করেছে। একই সাথে 22 অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবসের সমস্ত আয়োজন স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, জোবায়েদের হত্যার পূর্ণ বিচার হোক।